যদি স্বশিক্ষায় শিক্ষিত হয় তাহলে তার ভিতরে অহমিকা আসবে, আত্মম্বরিতা আসবে, অহংকার আসবে, দিমাগ আসবে যে আমি তো কিছু একটা হয়ে গেলাম। কিন্তু কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ পাক বলেন সব বিনাশ হয়ে যাবে, সব ডেস্ট্রয় হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন থাকবো। যারা স্বশিক্ষায় শিক্ষিত হয় তারা চিন্তা করে যে আমি তো কিছু একটা অর্জন করেছি, এবার আমি আমাকে কিভাবে মাহের হিসাবে, জ্ঞানী হিসাবে প্রদর্শন করব। সে প্রদর্শিত বস্তু হয়ে যাবে। আর একজন সুশিক্ষায় শিক্ষিত ব্যক্তি সে প্রাণান্তকর চেষ্টা করবে, গোপন থেকে গোপনে চেষ্টা করবে, নিবৃত্তে চেষ্টা করবে, প্রকাশ্যে চেষ্টা করবে, কিভাবে প্রত্যেকটা মানুষের কাছে আল্লাহ ইয়াতের হুকুমগুলোকে নিয়ে যাওয়া যায়, রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আদর্শটুকু নিয়ে যাওয়া যায়। আমার বাচ্চাগুলো হোক সুশিক্ষায় শিক্ষিত। স্বশিক্ষায় শিক্ষিত অনেক মানুষ আছে যারা নিজের পরিবারের জন্য একটা বোঝা হয়ে যায়, নিজের পরিবারের সাথে সে মেনটেন করতে পারে না। আল্লাহ, আমি তো আমার পরিবারের মধ্যে থেকে এমন একটা ব্যক্তি, আমার পরিবারে কেউ পড়ালেখা করে না, একমাত্র আমি পড়ালেখা করছি, আমি অনার্স করছি, আমি মাস্টার্স করছি, আমি জ্ঞানীবান। তার ভিতরে আত্মম্বরিত অহংকার তার ভিতরে কাজ করবে। এই আত্মম্বরিত অহংকার সে না পারবে মানুষের সাথে মিশতে, না পারবে সমাজের সাথে মিশতে, না পারবে কোনো মানুষের সাথে মিশতে। এটা একটা সুশিক্ষায় শিক্ষিত সে যত বড় মাহের হোক না কেন, যত বড় জ্ঞানী হোক না কেন, সে নাটিত্ব বিয়েতে থাকবে, কারণ সে জানে আমার উৎপত্তিটা মাটি থেকে, আবার আমাকে মাটির সাথে বিন্যাস হতে হবে। সুতরাং তার ভিতরে দেমাগ আসবে না, আত্মম্বরিতা আসবে না, অহংকার আসবে না। এ কারণে আমরা আমাদের বাচ্চাগুলোকে সুশিক্ষায় শিক্ষিত করব। আজকে যারা অভিভাবক হিসাবে যারা আসছেন, আমি কথা খুব ক্লাউড মানে মানে শোনা যাচ্ছে বাইরে থেকে আওয়াজ। আমরা যারা খেয়াল করে দেখি, আমরা যারা অভিভাবক যারা আছি, আমরা আমাদেরকে আগে প্রথমে আমি ঠিক হব, আমি আমার বাচ্চাকে মানুষ করার জন্য আগে আমি শিক্ষায় শিক্ষিত হতে হবে। কোন শিক্ষায়? আপনি এখন বুড়ো বয়সে আপনি বলবেন আমি পড়ালেখা করি না, এখন বুড়ো বয়সে পড়বো না। আপনি বুড়ো বয়সে বই পড়া লাগবে না, আপনার যে জ্ঞান আছে, আপনার পোলা যদি মাস্টার্সও পড়ে আপনার কাছে সে কিচ্ছু না, সৃষ্টিটা আপনার কাছ থেকে। সুতরাং এই কারণে আপনি সুশিক্ষা, একটা পারিবারিক শিক্ষা আর এডুকেশনালি শিক্ষা, পারিবারিক শিক্ষা যার যত বেশি পরিমাণ মজবুত হবে, এডুকেশনালি শিক্ষা তাকে তত বেশি পরিমাণ নরম করে দিবে। পারিবারিক শিক্ষার ভিতরে যদি হিংস্রতা থাকে, পারিবারিক শিক্ষার ভিতরে যদি লাইট বন্ধ করো, পারিবারিক শিক্ষার ভিতরে যদি হিংস্রতা থাকে, হিংসা থাকে, আমার বাচ্চাকে যদি আমি ছোট নরমিয়াত মন নিয়ে যদি তৈরি করি, তাকে আমি যতই আলো দিব না কেন, সে আলো আর কোনো কাজে আসবে না। এখানে আসুন, আমরা যারা অভিভাবক যারা আছি, আমি আমার এখান থেকে আমি খানকা শরীফে আসার পরে আমার শিক্ষক মহোদয়দের অনেকের আলোচনা করেছে, আমরা অভিভাবকদেরকে দোষ দিচ্ছি না, আমরা কাউকে দোষারোপ করব না, আমরা কাউকে দোষারোপ করব না। এজ এ শিক্ষক আমার ভুল আছে, আমি ভুল করতে পারি, আমার ভুল আছে। এটা আপনি আমার এজ এ শিক্ষক হিসাবে আমাকে যেভাবে আপনার বোঝানোর দরকার, আপনি অভিভাবক হিসাবে আমাকে সেটা বোঝাবেন। কারণ আমি আপনার ছাত্রকে পড়াচ্ছি, আপনার বাচ্চাকে পড়াচ্ছি, আপনি আমাকে অপমানসূচক কথা বলতে পারবেন না। এতে হবে কি, আমার আপনার বাচ্চার প্রতি ক্রেজিনেস আসবে, রাগ আসবে, গোস্সা আসবে। আর রাগ যেখানে আসে, গোস্সা যেখানে আসে, সেখানে শয়তানও আসে। সুতরাং আমার বাচ্চাকে আমি শয়তানি এলেম দিয়ে আমি তাকে জ্ঞানী বানাতে চাই না, আমি তাকে চাই এমন সুশিক্ষায় শিক্ষিত হোক যে আমার বাচ্চার প্রতি আমার ভালোবাসা, আমি মরে যাব আমার বাচ্চা আমাকে ভুলবে না, আমি চলে যাব প্রতিষ্ঠানে চাকরি করবো না, কিন্তু আমার বাচ্চা খুঁজে বের করবে আমার ওই শিক্ষকটা কোথায় আছে। এইটাই হচ্ছে সুশিক্ষা শিক্ষিত। এটার প্রথম ফাউন্ডেশন, প্রথম অ্যাজ এ ব্রিক্স যেই লাগাবে সেটা হচ্ছে মা এবং বাবা। একজন আদর্শবান মা, একজন আদর্শবান পিতা সুশিক্ষায় শিক্ষিত কারিগর বানানোর জন্য প্রথম তারা কারিগর, প্রথম তারা মাধ্যম। আসুন আমরা যারা বাবা আছি, আল্লাহ আমাদেরকে বাবা বানিয়েছেন। আসুন আমরা যারা মা আছি, আল্লাহ আমাদেরকে মা বানিয়ে দিয়েছেন। আমার বাচ্চাকে আমি প্রথম এটা শিখাই। প্রথম শিখাতে হবে যে বাচ্চাকে নরম তরবিয়াত শিখাইতে হবে, অ্যাজ এ নরম। আবার এত নরম না যে তাকে সবাই মিলে চাপবে না, তাকে শিখাইতে হবে বাতিলের বিরুদ্ধে তোমার হুঙ্কার আওয়াজ থাকতেই হবে, কিন্তু তোমার পরস্পরের সাথে আয়না থাকবে। তুমি কাউকে শত্রু হিসাবে জানবা না, শত্রুকে তুমি মিত্রপক্ষ মনে করবা। শত্রু যদি ধারণ করো, তখন তাকে কোনো কিছু, তার প্রতি তার ভালো কিছু আসবে না। শত্রুকে বরং মিত্র হিসেবে যদি জানতে পারো, তাহলে তুমি ভবিষ্যতে তুমি অনেক বড় পর্যায়ে বসতে পারবে। আপনি বাচ্চাকে তৈরি করে দিয়ে আসেন, এবার ছেলেকে নিয়ে আসেন, মেয়েকে নিয়ে আসেন, অভিভাবক আপনি হিসাবে আইসা আপনি প্রথম দাবি করবেন শিক্ষকের কাছে। যদিও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কিছু রুলস অ্যান্ড রেগুলেশন করেছেন,
এবং এটা আমরা জানি, আমরা সেই রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করার চেষ্টা করি। গভর্নমেন্ট চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হবে, এটাই বাস্তবতা। সূর্য যেরকম উঠে, সূর্য আবার অস্ত যায়। আবার কিন্তু অস্ত গেলে আমি ভুলে যাব যে সূর্য উঠবে না, ভুল কথা, সূর্য উঠতে পারে। আবার সূর্য উঠে গেছে আমি যদি মনে করি অস্ত আর যাবে না, তাও ভুল কথা, সূর্য অস্ত যাবে। কারণ পৃথিবী পরিবর্তনশীল, পৃথিবী প্রতিদিন পরিবর্তন হচ্ছে, ডে বাই ডে। আপনি আপনার বাচ্চাকে নিয়ে আসবেন, শিক্ষকের কাছে আপনি তুলে দিয়ে বলবেন যে আমার বাচ্চাকে আমি আপনার কাছে নিয়ে আসছি। বাচ্চা মানুষ হওয়ার জন্য যা যা করার দরকার আপনি করবেন। আমি অভিভাবক হিসাবে আপনাকে সাপোর্ট করছি। এখন আমার হচ্ছে কি, আমি আমার বাচ্চাকে অভিভাবক হিসাবে আমি যদি এই সাপোর্টটা শিক্ষককে দিই, তাহলে আপনার শিক্ষকের নজরটা ভালোভাবে বসবে। একজন মা আসি যদি বলে যে আমার বাচ্চাকে আপনার কাছে দিয়ে দিলাম, একে মানুষ করার জন্য আপনি যা দরকার তা করবেন। আমি জানি কোনো শিক্ষক হিংস্র না, আমি জানি কোনো শিক্ষক রাগান্বিত না, ক্রোধান্বিত না। প্রত্যেকটা শিক্ষকের ভিতরে সফটনেস কাজ করে, কারণ সে এতগুলো বাচ্চাকে পড়ায়, তারও তো বাচ্চা আছে। বাচ্চাদের কোমলমতি চেহারা দেখলে কার না ভালো লাগে।